শ্রী মহাকাল, জয় মা তারা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য মহাবশীকরণ এনেছি, গুরুমুখী বশীকরণ। আপনাদের অবশ্যই কাজে লাগবে, বহু পরীক্ষিত। আপনারা করে দেখুন। অনেক ভিডিও দিয়েছে, অনেক ভিডিও শুনেছেন, করেছেন, হয়তো অনেকটা হয়েছে, অনেকটা হয়নি। আমি যে ভিডিও দেব অবশ্যই পরীক্ষিত ভিডিও, খুব কষ্ট করে আমি শিখেছি, সেই সব ভিডিও আপনাদেরকে আমি দিচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করুন। অবশ্যই আপনাদের উপকারে লাগবে, কোনো না কোনো দিন লাগবে উপকারে। প্রিয় বন্ধুরা, সর্ববশীকরণ আমি বলছি, ভালো করে মন দিয়ে শুনুন, ভিডিওটা স্কিপ করবেন না। প্রিয় বন্ধুরা, অবশ্যই কাজে লাগবে, অবশ্যই উপকার পাবেন। আমি পরীক্ষিত ভিডিও ছাড়া দেই না, পরীক্ষিত ভিডিও যেটা কাজ হয় সেটাই দিই। দেখুন, অনেকে আছেন খুব ভালোবাসছেন, সে কিছুদিনের জন্য আপনার সাথে কথা বলছে, আপনার সাথে ভালো ব্যবহার করছে, তারপরে হঠাৎ করে সে কথা কাটাকাটি হলো, অল্প কথাতে রেগে গিয়ে বিচ্ছেদ হয়ে গেল। এটা অনেক সময় ক্ষতি করার কারণে হয়। অনেক সময় যদি কোনো প্রেত আত্মা দৃষ্টি দেয়, মানে মরা রাস্তা দিয়ে যায়, যেতে যেতে যদি মরার সামনে কাছাকাছি হয়, তো রাশি টাশিতে মিলে গেলে না, মরার একটা হাওয়া থাকে, ধরে নেয়, দূর থেকে আকর্ষণ করে, এরকমও হয়। আবার অনেক সময় ঘুমের ঘরে ভয় পেয়ে অনেক সময় হয়। অনেক সময় মানে আত্মাটা অনেক সময় দৃষ্টি দেয়, দিয়ে এইভাবে, ঠিক আছে, এইভাবে দেখা গেল যে আত্মাটা হাওয়াটা লাগলো, সেই আত্মাটা হয়তো তোমাকে পছন্দ করছে না, ঠিক আছে। এইভাবেও বিচ্ছেদ হয়, অনেক রকম ছাড়াছাড়ি হয়। তো যখনই দেখবেন অতিরিক্ত ঝগড়াঝাটি করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, ঝামেলা হচ্ছে, আপনি ভালো কথা বলছেন, আপনার কথা না শুনে ফোন ব্লক করে দিচ্ছে, এইসবগুলো নেগেটিভ থেকে হয়, ঠিক আছে। তো আমি বলছি যে এই জিনিসগুলো করুন। আমার যে জিনিসগুলো আগের থেকে, ঝগড়াঝাটি না হওয়ার আগের থেকে এটা আপনি খাইয়ে দিতে পারেন। যদি এটা অনেক রকম বশীকরণ হয়, সর্ববশীকরণ, সবাই বশীকরণ। ছেলে মেয়ে, যদি ছেলে মায়ের কথা না শোনে তাদেরও হবে, ঠিক আছে। আর স্বামী স্ত্রী মিল নেই, সেটাও হবে। প্রেমিক প্রেমিককে মিল করা প্রেমিক প্রেমিককে, সেটাও হবে। তো কি করতে হবে? সর্বপ্রথম শোনার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি নিত্য নতুন নতুন ভিডিও আপডেট করি। সর্বপ্রথম আপনাদের কাছে নোটিশ চলে যাবে। আপনারা আমাকে কমেন্ট করুন, অবশ্যই আমার ভিডিও করতে ইচ্ছা হবে, বা কষ্ট করে ভিডিও বানাতে আমার ভালো লাগবে। তো আপনারা ফলো রাখবেন, কমেন্ট করুন, অবশ্যই ভালো ভালো ভিডিও আমি দেব। আরও অনেক ভিডিও আছে, চলে গেলে আনা, পেটে পাথর হলে বের করা, সব রকমই আমি দেব। আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে। শুধু একটু কমেন্ট করুন, কমেন্টে জানতে পারবেন, ভালো মন্দ শিখতে পারবেন। অনেক কিছু আমি দিয়েছি। আমার আগের ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, দেখবেন ভিডিও আপনার কাছে চলে যাবে। আমার বহুত ভিডিও দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আরও আমি ভিডিও দিচ্ছি আপনাদের উপকারের জন্য। অবশ্যই পরীক্ষিত ভিডিও বহু লোককে দিয়েছি আমি, অনেক লোকের উপকার পেয়েছে, অনেকে লিখেও পাঠিয়েছে যে অরুণদা, আমি খুব ভালো আছি, তুমি সত্যি ভালো ভিডিও দিয়েছো, এরকম অনেকেই লিখে পাঠায়, অনেকে কমেন্টে লিখে পাঠায়। তো সর্বপ্রথম কি করবেন, আমি বলছি একটা কথা, দেখবেন এরকম তো অনেকেই ভিডিও দিচ্ছে, সবাই দিচ্ছে, আমি বলছি না যে খারাপ দিচ্ছে, বিশ্বাস করে করলে কম বেশি হয় সব, কিন্তু আমি সঠিক দিচ্ছি। আমারটা পরীক্ষা করুন, দেখুন হয় কি না হয়, অবশ্যই হবে, কারণ আমি পরীক্ষিত ভিডিও ছেড়ে দেই না। তবুও আপনারা করে দেখুন, মুখের কথা বিশ্বাস না করে করে দেখুন। তো
অনেক ভিডিও অনেক রকমের আপডেট করা থাকে। একই ধরনের জিনিস 2-4 রকম আমি দিই, একই ধরনের জিনিস 2-4 রকম, ঠিক আছে? মনসা বিদ্যা, কালী বিদ্যা, ইসলামী বিদ্যা এই সবগুলো আমি দিই, ঠিক আছে? তো কালী সাধনা এই 3-4 রকম বিদ্যা আমি দিই, ঠিক আছে? তো 3-4 রকম বিদ্যার মধ্যে নিশ্চয়ই কাজে লাগবে, বুঝতে পারছেন? ভালোই ভিডিও ভালো ভালো ভিডিও আমি আপডেট করি, অবশ্যই কাজে লাগবে। তো ভিডিওটা আমি বলছি, ভালো করে মন দিয়ে শুনুন, স্কিপ করবেন না। সবাই চায় যে বন্ধু বান্ধব নিয়ে ভালো থাকবো, বা যাকে ভালোবাসছি তাকে আমি ভালো রাখবো, তার একটা কিছু চাইলে সেটা আমি দেব, ইচ্ছা হয় দিতে, ঠিক আছে? তো এই বিষয় চলে গেছে, সেটা আমি নেক্সট ভিডিওয়ে দেবো। কিন্তু যে আছে সে যেন চলে না যায়, তাকে ধরে রাখার জন্য কোনো তান্ত্রিক, কোনো ওঝা কবিরাজ যাতে ক্ষতি না করতে পারে, সাধারণ একটা মন্ত্র, সাধারণ কিন্তু সাধারণ কি মানে শুনতে সাধারণ অল্প, সবাই জানেন মন্ত্রটা, কিন্তু এর যে কত গুণ আর কত যে মানে পাওয়ারফুল সেটা অনেকেরই জানা নেই, করলে বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি বলছি মন্ত্রটা কি করতে হবে। ধরেন চিনি পড়ে কোনো জলের মধ্যে খাওয়ালেন, বা মিষ্টির মধ্যে দুটো মিষ্টিটা পড়ে দিলেন, তাও হবে। সর্বপ্রথমে যদি ছেলেরা মেয়েকে বশ করেন, কিন্তু অবৈধভাবে করবেন না। যদি সত্যিকারের ভালোবাসেন, সত্যিকারের যদি, এটা কি শুধু প্রেম ভালোবাসা তা না, ভাই বোন কথা শুনছে না তাকেও করতে পারেন, মা কিটির কিটির করছে তাকেও করতে পারেন, বা মা মা মেয়েকে বলছে বা ছেলেকে বলছে পড়াশোনা কর, মাকে আবার মুখ করছে সর্বসময় টিভি দেখছে, মোবাইল দেখছে, এখন তো মোবাইলের যুগ, মোবাইল দেখতেই থাকে, তো মোবাইল দেখবে না পড়াশোনা করবে, অর্থাৎ সর্ববশীকরণ, সবাইকে ভালোভাবে বশীকরণ যায়, মানে শয়তানি মন নিয়ে, মানে খারাপ উদ্দেশ্য নিয়ে, এটা নিয়ে কিন্তু কম মানে কাজ সেরকম কিন্তু হবে না। যদি ভালোবাসেন, মনে করেন আমি বোনের মতন ভালোবাসি, কি গার্লফ্রেন্ডের মতন ভালোবাসি, কি বন্ধু বন্ধু ছেলে ছেলে ভালোবাসি, সবই হবে। কিন্তু যে আমাকে ভালোবাসছে না, কথা বলেনি কোনো দিন, তাকে আমি জোর খাওয়াবো গিয়ে হবে, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? ওটা অপরাধ, ঠিক আছে? যে আপনার সাথে কথা বলছে, আপনি ভালোবাসছেন, আপনাকে মানে ছেড়ে দিয়ে হঠাৎ করে অন্য কাউকে যাতে না যায়, অন্য ছেলেদের সাথে না কথা বলে, সে ছেলে হোক মেয়েদের, অন্য মেয়ের সাথে না কথা বলে, মেয়ে হোক অন্য ছেলের সাথে না কথা বলে, তো এটাকে ঠিক করার জন্য অল্প একটু কাজ, যে কোনো খাবার যদি একটু খাওয়াতে পারেন এই মন্ত্রটা বলে, খুবই কাজ হবে। ছেলেরা যদি করেন, আগে বলছি, ছেলেরা যদি মেয়েদেরকে করেন বা বাবাকে করেন, মাকে করেন, মানে কীরকম, মানে ভালো মিলে থাকার জন্য বস, এটা অবৈধভাবে কিন্তু অবশ্যই করবেন না, কারণ মহাদেব তাহলে খুবই রেগে যাবে, খুব রেগে যাবে উনি, ঠিক আছে? তো কী করবেন, এটা মহাদেবেরই মন্ত্র আমি বলছি, ঠিক আছে? ভিডিওটা একটু ইয়ে করুন, কমে ভিডিওটা একটুখানি লাইক করুন, কমেন্ট করুন, অবশ্যই শুনতে পারবেন ভিডিও, সবই আমি দেবো, সব রকমই দেবো। তো আমি আর বেশি কথা বলছি না, ভালো করে শুনুন। যদি ছেলেরা করেন, যে কোনো জিনিসে যদি করেন, মানে লুকিয়ে করবেন, যে মন্ত্রটা বলছেন, ফু দিচ্ছেন, সেটা যেন কেউ না দেখে। ধরুন আজকে আপনি মানে খাওয়াতে পারবেন, বা আজকে সুযোগ আছে খাওয়ানো, সেই তখনই কিন্তু পড়বেন। ওই যে পড়ে আজকে রেখে দিচ্ছি কালকে খাবো, সেটা হবে না, ঠিক আছে? তা ধরুন যে কোনো জিনিসে শুধু 21 বার বলবেন, কি পূর্ব দিকে বসে, ঘরে বসে পূর্ব দিকে, কিন্তু মন্ত্রটা যখন করবেন, ফু দেবেন, তখন যেন পেছন দিয়ে কেউ না ডাকে, কেউ যেন না বলে যে কী রে কী করছিস, ঘরের দরজা জানলা বন্ধ করে, এইভাবে কিন্তু সতর্ক রেখে করবেন, ঠিক আছে? আর মন্ত্রটা আমি বলছি, ভালো করে শুনুন। যদি ছেলেরা করেন তাহলে বলবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি একটু তাড়াতাড়ি বললাম, মানে ওটাকে একটু সুর দিয়ে বলতে হবে, 21 বার গুণে, হ্যাঁ? ওম নমঃ
শিবায়, এরকম একটু সুর দিয়ে বলতে হবে, হ্যাঁ? তাহলে কি বাবার কানে পৌঁছে যাবে। খুব মিষ্টি সুরটা ভাবে ডাকলে সবাই কথা শোনে। ওম নমঃ শিবায় এরম বললে হবে না, একটু হৃদয় দিয়ে মন দিয়ে বলতে হবে। 21 বার বলবেন, ঠিক আছে? ছেলেরা বলে কি করবেন, 3টে ফু দেবেন। ওই যে জিনিসটা যাকেই খাওয়ান, কিন্তু সর্বপ্রথম কিন্তু যাকে খাওয়াবেন তার নাম ধরে নেবেন, ঠিক আছে? তার নামটা ধরে নেবেন, একবারই নাম আর টাইটেল ধরে নেবেন, ঠিক আছে? আমি উদাহরণ দিয়ে বলছি, ধরুন রাজেশ কুমার সরকার, তাহলে কি বলবেন, রাজেশ কুমার সরকার। আর যদি নামে নামে মিলে যায়, আমি বোঝাচ্ছি, তার জন্য দুঃখিত, ঠিক আছে? অসুবিধা নেই। তো নামে নামে না বুঝালে তো বুঝবেন না, তো পুরোটা নাম টাইটেলটাই বলবেন, নাম পদবিটা, হ্যাঁ, পুরোটাই বলবেন। বলে এরকম 3টে ফু দেবেন, 21 বার বললেন, বলে এবারে আপনি কিন্তু সেদিনই খাওয়াবেন। সে সকালে পড়ুন আর সন্ধেবেলা পড়ুন আর দুপুরে পড়ুন, কিন্তু খাওয়াবেন, ঠিক আছে? আর যেদিন পড়বেন সেদিনই খাওয়াবেন, অন্য দিন খাওয়ালে কিন্তু কাজটা সেরকম ফল পাবেন না, ঠিক আছে? আচ্ছা, এবার মেয়েরা যদি করেন তাহলে নমঃ শিবায়, ওম বলবেন না, কারণ আমার গুরুদেবের নিষেধ আছে, মেয়েরা ওং বলে না, ওং বলতে নেই, তাহলে অসুবিধা হয়, ঠিক আছে? মেয়েরা ওং বলতে নেই, ঠিক আছে? আর মেয়েরা তাহলে কি বলবে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, এরকম করে মেয়েরা 21 বার বলবেন, বলে 3টে ফুঁক দেবেন। কিন্তু ছেলেদের নাম ধরে নেবেন আপনারা, হ্যাঁ, ছেলেদের নাম, ঠিক আছে? আর ছেলেরা হচ্ছে যাকে করবেন, ছেলেদেরও করতে পারেন, মেয়েদেরও করতে পারেন, কিন্তু ভালো উদ্দেশ্য নিয়ে, খারাপ উদ্দেশ্য নিয়েও কখনো করবেন না, তাহলে আপনি ফল পাবেন না। এটা খুব জাগ্রত মন্ত্র, ঠিক আছে? মহাদেবের দেবাদিদেবের জাগ্রত মন্ত্র, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওয়ে আবার জানা যাবে, কিছু বোঝা যাবে, শোনাও যাবে এবং শেখাও যাবে, ঠিক আছে? তো ধন্যবাদ।